গতকাল ছিল মাঘ মাসের শেষ রবিবার, রামায়ণ রচয়িতা কবি কৃত্তিবাস ওঝার জন্মদিবস। গত 25শে জানুয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফুলিয়াতে কবি কৃত্তিবাস ওঝার পূর্ণ অবয়ব মূর্তি উদ্বোধন করেন। কবিকে কৃত্তিবাস বাবু বলেও সম্বোধন করেন। গতকাল তার জন্মদিবস থাকলেও সারাদিন কোনো মূর্তিতে কোনো বিজেপির স্থানীয় এমএলএ এমপি কাউকেও দেখা যায়নি। তৃণমূলের দাবি, সারাদিন কবির জন্ম ভিটে যে জন্ম উৎসব হয় সকাল থেকে সেখানেই ব্যস্ত ছিলাম। যখন এই ঘটনা জানতে পারি তারপর কৃত্তিবাস ঘাট থেকে গঙ্গা জল এনে কবির চরণ ধুয়ে মাল্য নিবেদন এবং এর মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। তৃণমূলের আজকের এই ঘটনা আবার প্রমাণ করল যে বিজেপি শুধুমাত্র ভোটের জন্যই বাংলার মনীষীদের ব্যবহার করেন, কিন্তু তাদের সম্পর্কে কিছুই জানেন না। এদিন কৃত্তিবাস নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। যেহেতু মূর্তি স্থাপিত হয়েছে তাই রাজনীতি করতে নেমে পড়েছে। কি করলেন আজকে আপনারা? প্রথমে বলি, আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস তিথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। তো কবি কৃত্তিবাস তার নিজের জন্মতিথি সম্পর্কে বলেছেন যে মাঘ মাসের শেষ আদিত্যবার অর্থাৎ রবিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। সারা বাংলা জুড়ে আজ কবি কৃত্তিবাসের জন্মদিবস পালন হচ্ছে এবং তার মূর্তিতে তার কর্মজীবন, যে বাংলায় রামায়ণ অনুবাদ করেছিলেন, সেই রামায়ণের উপরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন চলছে। আপনারা জানেন ফুলিয়ারি একটি গ্রাম বয়রাতে সকাল থেকে সেখানে সাড়ম্বরে সে উৎসব পালিত হচ্ছে। অথচ এখানে যে মূর্তিটা গত 25 তারিখ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উন্মোচন করে গেছেন, সারাদিন আজকে সেই আদিত্যবার প্রায় শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে এই অঞ্চলের পঞ্চায়েতের যারা দায়িত্বে রয়েছেন, যাদের নেতৃত্বে মূর্তি স্থাপিত হয়েছিল, তারা আজ সারাদিনে কবি কৃত্তিবাসের চরণে একটা ফুল দেওয়া তো দূরের কথা, কৃত্তিবাসের সামনেও আসেনি। এই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা, সাধারণ মানুষকে নিয়ে নেতৃত্বরা সকলে এসে কবি কৃত্তিবাসের চরণ যুগল পবিত্র গঙ্গা জল দিয়ে ধুয়ে সেখানে আমরা তাকে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে মোম জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম। বিজেপি শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা করে, তারা ধর্ম পালন করে না। তার একটা জ্বলন্ত নিদর্শন 25 তারিখের থেকে 8 তারিখ, মানে 2 সপ্তাহ, প্রায় 2 সপ্তাহের মধ্যেই কবি কৃত্তিবাসকে ভুলে গেল ফুলিয়ার বিজেপি নেতারা, বাংলার বিজেপি নেতারা, ভারতের বিজেপি নেতারা। আজকে গিরিরাজ সিংহ এসছেন, বস্ত্রমন্ত্রী, তিনি তো একবার কৃত্তিবাসের জন্মভূমিতে আসতে পারতেন। কারণ যারা রামকে নিয়ে রাজনীতি করে আর রামায়ণের স্রষ্টা কবি কৃত্তিবাসের জন্মভূমিতে আসা তো দূরের কথা, কৃত্তিবাসের প্রতিষ্ঠিত মূর্তিতে তারা সারাদিনে মালা পর্যন্ত তারা দেয়নি। তাই পলিটিক্যাল মাইলেজ, আর অবশ্যই পলিটিক্যাল মাইলেজ বলবো, আর তার থেকেও বড় কথা ওদের হচ্ছে ব্যবসায়িকগতভাবে রাজনীতি, যখন যেটা করলে পরে রাজনৈতিক ফায়দা আসবে তখন সেটাকে নিয়ে তারা রাজনীতি করে। আর এখন বিজেপির পতাকা তলে লোক জমায়েত হচ্ছে না, তাই হিন্দু সনাতনী, কখনো ওং চিহ্ন, কখনো কৃত্তিবাস, কখনো রাম, এই করে তারা লোকজন জড়ো করছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি বলবো আর, এরা সব মূর্খ সূর্খের দল। কৃত্তিবাস সম্পর্কে বলছে জানে না, কিছু না, কৃত্তিবাস নিয়ে পড়াশুনো নেই, এরা সব যা ইচ্ছা তাই বলছে যে মাঘ মাসের শেষ রবিবার নাকি কৃত্তিবাস ওঝার জন্মতিথি। এরা জানেই না কিছু, পড়াশোনাই করেনি কৃত্তিবাস নিয়ে। বিষয়টি হচ্ছে, মহাকবি কৃত্তিবাস ওঝা তিনি তার আত্মবিবরণীতে বলেছেন যে আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস তিথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। অর্থাৎ মাঘ মাসের আদিত্যবার রবিবার শুক্ল পঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী শুক্ল পঞ্চমী তিথিতে তার জন্ম। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথি রবিবার দিন তার জন্ম, মানে সরস্বতী পুজো হয় মাঘ মাসের শুক্লপক্ষের শ্রীপঞ্চমী তিথিতে। ওই দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ফুলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। তার আত্মবিবরণীতেই বলা আছে। তাহলে সরস্বতী পুজোর তিথি যদি হয়, তাহলে এবছর 23শে জানুয়ারি
হচ্ছে সরস্বতী পুজো ছিল সেই সময়ই মহাকবি কৃত্তিবাস ওঝার জন্মতিথি ছিল। যেহেতু সরস্বতী পুজোর দিন হচ্ছে একটা অনুষ্ঠান করা অসম্ভব হয়ে যায়, তাই আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে রবিবার মানে সরস্বতী পুজোর কাছাকাছি যে রবিবার, কৃত্তিবাস ওঝার জন্মতিথির কাছাকাছি যে রবিবার 25শে জানুয়ারি, সেই দিন আমরা এই পূর্ণাবয় মূর্তির উন্মোচন করেছিলাম। আর যেটা ওরা বলতে চাইছে সেটা জন্মতিথি নয়, ওরা জানেই না। সেটা হচ্ছে বয়রাতে, যেখানে কৃত্তিবাসের জন্ম ভিটে ছিল, সেখানকার একটি সংস্থা আছে, একটি সংগঠন আছে। তারা সিদ্ধান্ত নেয় যে সরস্বতী পুজোর দিন যেহেতু কবি কৃত্তিবাসের জন্ম, ফলে সেই দিন অনুষ্ঠান করা সম্ভব নয়। তারা সিদ্ধান্ত নিয়েছিল বহুদিন আগে যে সরস্বতী পুজোর বদলে, জন্মতিথির বদলে মাঘ মাসের শেষ রবিবার তারা উৎসব করবেন। সেটা কি জন্ম উৎসব নয়, স্মরণ উৎসব। কৃত্তিবাসের স্মরণ উৎসব যে কোনো দিন হতে পারে। কৃত্তিবাস যে ওঝার জন্ম ভিটাতে, সেটা মাঘ মাসের শেষ রবিবার হয়, সেটা আপনি তৃতীয় রবিবারও করতে পারেন। স্মরণ উৎসব যে কোনো দিন করা যায়, তাকে স্মরণ করা যায়। কিন্তু জন্মোৎসব যদি করতে হয় তাহলে সরস্বতী পুজোর দিন মাঘ মাসের করতে পারেন, অথবা সরস্বতী পুজোর আশেপাশে কোনো রবিবার করতে পারেন। এখন এরা জানে না, এটা নিয়ে নোংরা রাজনীতি করছে, কিছুই জানে না কৃত্তিবাস সম্পর্কে। আমার তো খুব দুঃখ লাগে যে ফুলিয়ার সন্তানেরা, ছেড়ে দিন তৃণমূল, ফুলিয়ার সন্তান তো কৃত্তিবাস সম্পর্কে ন্যূনতম পড়াশোনাটুকু তো থাকবে, সেটুকুও জানে না। তাই সরস্বতী পুজোর দিন আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সরস্বতী পুজোর দিন আমরা কৃত্তিবাস প্রতিকৃতিতে মাল্যদান, তাকে শ্রদ্ধা নিবেদন, এবং হচ্ছে পরের দিন থেকে আমরা জন্মোৎসব পালন করবো। ওটা জন্মোৎসব। আর এখানে যেটা হচ্ছে, যেটা কথা বলছে তৃণমূল, সেটা হচ্ছে স্মরণ উৎসব। ফলে জন্মতিথি ওরা জানে না। জন্মতিথি সরস্বতী পুজোর দিন। ওরা গতকাল যে মালা দিয়েছেন সেটা দিতেই পারেন, মালা দেওয়াটা ভালো, কিন্তু সেটা কৃত্তিবাসের জন্মতিথি নয়, এরা জানেই না। আরেকটি বিষয় হচ্ছে, দেখুন, এত দল গেছে, সিপিএম গেছে, কংগ্রেস গেছে, তৃণমূল গেছে, কেউ তো কৃত্তিবাস নিয়ে ফুলিয়ার যে প্রাণকেন্দ্রে, সেখানে কৃত্তিবাসের একটি মূর্তি দরকার বা শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য দরকার, সেটা নিয়ে তো কেউ কোনোদিন ভাবেননি। ভাবার সময় তাদের ছিল না, কারণ কৃত্তিবাস, রাম ইত্যাদি বিষয় চলে আসবে। ফলে আমরা হচ্ছে কৃত্তিবাসের পূর্ণাবয় মূর্তি ফুলিয়াতে স্থাপন করেছি। এটা একটা পবিত্র কাজ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমাদের মহাকবি কৃত্তিবাস ওঝার আশীর্বাদ ছিল বলেই, বা ঈশ্বরের আশীর্বাদ ছিল বলেই, ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ছিল বলেই আমরা এটা করতে পেরেছি। কিন্তু দেখুন, ওই অনুষ্ঠানের পরে এরা রেজিস্টার্ড চোর পশ্চিমবঙ্গের কুণাল ঘোষকে নিয়ে ওই অনুষ্ঠানের পাল্টা অনুষ্ঠান করতে হলো। এরা কৃত্তিবাসের কোনো সম্মান দেয়? এরা চোরকে নিয়ে এসে পাল্টা অনুষ্ঠান করে দেখায় আমরা করলাম। আরে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কৃত্তিবাস যে পূর্ণাবয় মূর্তি তার উন্মোচন করেছেন, তার জন্য পাল্টা রাজনৈতিক প্রোগ্রাম করতে হবে, তাও একটা রেজিস্টার্ড চোরকে নিয়ে এসে কুণাল ঘোষের মতো। এইটা আমাদের কাছে খুব খারাপ লেগেছে। ফুলিয়ার মানুষও এটাকে ভালোভাবে নেয়নি, তার জন্য দেখবেন মাঠ ফাঁকা ছিল। আর যেদিন কৃত্তিবাস তার মূর্তি উন্মোচন হচ্ছে, তখন হাজারে হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্র ভরিয়ে দিয়েছিলেন। ফলে হচ্ছে, কৃত্তিবাস নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। ভারতীয় জনতা পার্টির সরকার আসলে কৃত্তিবাস ওঝার যে জন্ম ভিটে, সেখানে কালচারাল হেরিটেজ তৈরি করা হবে, এবং আমরা সেই প্রস্তুতিও নিচ্ছি। এরা জানে না, মূর্খের দল, কৃত্তিবাসের জন্মতিথি জানে না। কি বলবো বলুন, এ খুব কষ্টের ব্যাপার, যন্ত্রণার ব্যাপার। কেশবলাল চক্রবর্তী কৃত্তিবাস লাইব্রেরিয়ান ছিলেন, তার কাছে যান, বিভিন্ন বই আছে, পড়ুন, দেখুন কৃত্তিবাস কি বলেছে তার আত্মবিবরণীতে জন্মতিথি সম্পর্কে। জানেন না, কিছু না। সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর তিথিতেই কৃত্তিবাস ওঝার জন্ম হয়েছিল, এবং সেদিন রবিবার ছিল। মাঘ মাসের সরস্বতী পুজোর দিন হচ্ছে কৃত্তিবাসের জন্মতিথি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম
এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।